কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও তো ভালোই আছি। ঘুম থেকে উঠছি ওই সকাল বলেন, ভোর বলেন ৬ টার সময়। কারণ ছেলের এক্সাম আছে কলেজে। তো যার কারণে ওকে একটু সিদ্ধ ভাত রান্না করে দিতেই হবে। আর আমার সকালে উঠে ঘুম থেকে উঠে স্নান না করে কোনো কিছু করতে ভালো লাগে না। আমি সকালে বাসি সাজো কাজ সেরে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এই যে ছেলের জন্য ভাত বসিয়ে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম আরকি। যে ভাতে মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম। দিয়ে এই যে ঘি দিলাম আর সাথে একটা ডিম সিদ্ধ দেশি মুরগির ডিম সেইদিন যে কিনেছিলাম ওটাই রয়েছে। তো ওটাই সিদ্ধ করে দিয়েছি। দিয়ে এই যে এখন আমি ভাতটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিব চামচের সাহায্যে আর ও চামচটা দিয়েই খাবে। তো এই তো ছেলেও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে বের হয়ে গেল, রওনা দিয়ে দিল কলেজে যাওয়ার জন্য। তো এই যে আমি প্রতিদিনই ও যেদিনই কলেজে যায় সেই দিনে আমি এই যে মেন রাস্তা পর্যন্ত আসি আরকি। ওকে বিদায় দিয়ে এসে এই যে ১ কাপ চা করে নিয়েছি। চা করে চাটা বসে থেকে আরামে খাচ্ছি। খেয়ে এখন ঘর-দরজা গুছাতে চলে যাব। আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করব ভাবছি। তো ব ঘর-দরজা গুছানোর আগে ভাবলাম যে একটু এই যে ছোট আলুগুলো রয়েছে, এই ছোট আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে যাই। তাহলে সিদ্ধটা হয়ে যাবে, এসে ছিলতে পারবো আর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে যাব। তো এইভাবেই প্রতিদিনই এইরকমই চলে আরকি সংসারের কাজ। শেষ হয় না আরকি। প্রতিদিনই নতুন, নতুন কাজ চলে আসে থেকেই যায় আরকি। তো এই যে ফ্রিজ থেকে পাবদা মাছ বের করেছিলাম, ওই ছোট আলুগুলো সিদ্ধ করেছি। ওই আলুগুলো দিয়ে পাবদা মাছের ঝোল করব। আর এই যে ওইদিকে তো আলু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি ওই তেলেই মাছের ঝোলটা আগে করে নেব। এই যে সবগুলো মাছ ভাজা কমপ্লিট আমার। ওভাবে তো আর সবগুলো মাছ দেখানো ভাজা তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। এইজন্য আরকি সব ভিডিও তো আর সম্পূর্ণটুকু দেখানো যায় না। সম্ভবও নয়। আর এই যে আমি এখানে কিন্তু ওই মাছটা ভাজি তুলে নিয়ে লবণ, হলুদ, জিরা, তেজপাতা তেলে দিয়ে শুকনো মরিচও ২ টা দিয়েছি। দিয়ে আমি ওই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিবার পরে তারপরে আমি ওখানে মসলা যা রেগুলার মসলা দিই। এইদিকে আমি আলুটা ভাজা হতে এইখানে আমি ওই যে ফুলকপির যে বড়া করব, ফুলকপিটা ঝুরি দিয়ে কেটে নিয়েছি। ফুলকপি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়ে রেখে দিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরাতে। আর এইদিকে আমি চালের গুঁড়া, তারপরে ময়দা আর সাথে এই যে ঝালের গুঁড়ো ও লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়ে ফুলকপি টা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম। এখন ঝোলটা আগে করব। ঝোলটা নামানোর পরে বড়াগুলো গরম, গরম ভাজবো। আর পাশের চুলাতে আমি ভাত নামিয়ে নিয়েছি। তো এই তো এইখানে আমার আলুগুলো কষানো হয়ে গেছে। রেগুলার যেভাবে মাছের ঝোল করি আরকি। ঝালের গুঁড়ো, তারপর লবণ, হলুদ আর আদা জিরে বাটা দিয়ে এই যে মাছের ঝোলটাও আমার কিন্তু রেডি। কালারটা খুব ভালো এসেছে। তো খেতেও বেশ স্বাদ হয়েছিল। এই টাটকা মাছ তারপরও আবার ছোট আলু দিয়ে, দেশি আলু দিয়ে করা। তো স্বাদ তো হবেই। এই যে এখন কিন্তু আমি এই যে ফুলকপির বড়া বলেন, পাকোড়া বলেন, যাই বলেন ভেজে নিচ্ছি। এই বড়াগুলোও খেতে খুব পেঁয়াজের মতোই সুস্বাদুই হয়, ভালোই লাগে। আমার কাছে ওই যে গোটা, গোটা ফুল নিয়ে যে বেসনে চুবিয়ে ভাজে ওইটার চেয়ে এইটাই বেশি মজা লাগে। আমি ওইজন্য সাধারণত এইভাবেই করি। আর আমার মারও দেখেছি এইভাবেই করা। এইভাবে আমার কাছে মজা লাগে। এইজন্য আরকি এভাবেই করি। তো এই বড়াগুলো ভাজি হলেই শেষ হয়ে যাবে আজকে দুপুরের রান্না। এই রান্নার পরে এখনো গ্যাস-ট্যাস পরিষ্কার করব। আর আমার কড়াইয়ের তো ১২টা বেজে গেছে। দেখি আজকে না হলে আগামীকাল কড়াইটা আবার পরিষ্কার করতে হবে। ২ দিন না যেতেই কড়াই যদি এইরকম অপরিষ্কার হয়ে যায় তাহলে ভালো লাগে বলেন? কতই আর পরিষ্কার করা যায়? বাধ্য হয়ে এইরকম মেতেই রান্না করে খেতে হচ্ছে। আর এই যে আমার ফুলকপির বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে ছেলেও চলে এসেছে। ও চান করে আবার খেতে দিব ওকে। আবার ওর টিউশন আছে। তো সবাই ভালো থাকবেন।